দেব সিনেমা আর্টিস্ট, সে ওখানে গিয়ে নেচে নেচে বলল আমার যখন ডুবে যাচ্ছে তখন ওখানে হাঁটু জলে গিয়ে বলছে খিচ মেরা ফটো খিচ। মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা দিয়ে দিয়েছে, মাস্টার প্ল্যান তৈরি হলে আর বন্যাতে মানুষদের ডুবতে হবে না। মুখ্যমন্ত্রী ঘাটালে মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্র 60% টাকা, ঘাটাল মাস্টার প্ল্যান কোথায় গেল? এই মুহূর্তে আমি আছি কিন্তু কলকাতা হাইকোর্টে। আপনারা জানেন কলকাতা জুড়ে এবং কিছু কিছু জায়গায় গোটা পশ্চিমবাংলায় বন্যায় ভরে গেছে এবং ঘাটাল যে দেব যেখানে দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেসের নতুন সংসদ এবং দেব তেনাকে নিয়ে কিন্তু হাইকোর্টের আইনজীবী তাঁকে বিস্ফোরক মন্তব্য করলেন এবং তাঁকে কটাক্ষ করে একাধিক মন্তব্য করেছে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও কে ধুনে দিলেন সেই কলকাতার আইনজীবী। তিনি কি বলেছেন আমাদের ক্যামেরার মুখোমুখি আপনাদের শোনাবো। আজকে ঘাটাল লোকসভা যখন নির্বাচন হয়েছিল তখন এই যে দেব সিনেমা আর্টিস্ট, সে ওখানে গিয়ে নেচে নেচে বলল আমাদের মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা দিয়ে দিয়েছে, ঘাটালে মাস্টার প্ল্যান তৈরি হলে আর বন্যাতে মানুষদের ডুবতে হবে না। কোথায় গেল দেব? ঘাটাল মাস্টার প্ল্যান কোথায় গেল? হ্যাঁ, কেন্দ্রের ঘাড়ে তো সবসময় দোষ চাপাও। নোট করো মুখ্যমন্ত্রী, ঘাটালে মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্র 60% টাকা অলরেডি দিয়ে রেখেছে, রাজ্য দেবে 40% টাকা, আর জমি যে পড়বে সেই জমিগুলোকে অধিগ্রহণ করে দেবে রাজ্য সরকার। কেন করতে পারলো না? কেন? আজকে সেখানে গিয়ে বন্যায় মানুষ যখন ডুবে যাচ্ছে তখন ওখানে হাঁটু জলে গিয়ে বলছে খিচ মেরা ফটো খিচ। এই তো আমাদের মুখ্যমন্ত্রীর অবস্থা। হ্যাঁ, এখানে ডাক্তার কে খুন করে দিলে, ধর্ষণ করে প্রমাণ লোপাট করে দিলে, আর ঘাটালে গিয়ে আজকে ঘাটালের মানুষ মা বোনেরা যারা আজকে বন্যার জলে ঘর ছাড়া বাড়ি ছাড়া, তারা আজকে তাদের সামনে মোকাবিলা করার ক্ষমতা নেই, লজ্জা করে না? বেহা নির্লজ্জ দোকান কাটা মুখ্যমন্ত্রী। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী ঘাটালে যাওয়ার পরে সেখানে বিক্ষোভ তৈরি হয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, কি বল? বিক্ষোভ তো হবে, কারণ ঘাটালে দেব কত বছরের সাংসদ, প্রতিবারই ইলেকশনের সময় গাওনা গায় ঘাটাল মাস্টার প্ল্যান হবে, ঘাটাল মাস্টার প্ল্যান করবে রাজ্য সরকার, আর ঘাটালের মাস্টার প্ল্যান দেখিয়ে মানুষের ভোট নেবে, আর তারপরে ভোট মিটে যাবে, দেব আপনি ওই নায়কের উল্লাল্লাহ বলে গান গাইতে শুরু করে দেবে। আর সেখানে মুখ্যমন্ত্রী যদি হাঁটু জলে গিয়ে কিচ মেরা ফটো কিচ করে, তা বিক্ষোভ দেখাবে তো কি ফুলচন্দন দেবে নাকি? আমরা দেখলাম আরজিকর প্যান্ডেল যে জুনিয়র ডাক্তাররা যেখানে অবস্থান বিক্ষোভ করছেন সেই জায়গায় প্যান্ডেলওয়ালা তারা উপরে সব কিছু খুলে দিচ্ছে এবং টাকা নিয়ে চলে যাচ্ছে, তারা বলছে যে আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে, কি বলবে? এই মুখ্যমন্ত্রীর আমলে, এই রাজ্য সরকারের আমলে আজকে প্রমাণ লোপাট করে দিল। ডাক্তারদের সাথে বৈঠক করতে গিয়ে লাইভ করতে হবে না, করতে দেবো না বলে চারবার মিটিং ফেল করলো। পঞ্চমবারে যখন ডাক্তাররা লাইভ থেকে পিছিয়ে এলো তখন মিটিং এ বসলো। কিসের এত ভয়? কেন এত ভয়? আজকে এই মমতা ব্যানার্জি কি বলেছিল? বাংলার মেয়েকে ভোট দাও। তা বাংলার মেয়েকে ভোট দিয়ে বাংলার মেয়ে ধর্ষিত হচ্ছে, বাংলার মেয়ে খুন হচ্ছে। আজকে উনি আবার বলছে মঞ্চে দাঁড়িয়ে ফস করতে হবে, তা ফস শুরু
গেছে, ভোট শুরু হয়ে গেছে। আজকে ওদেরকে চাপ সৃষ্টি করা হচ্ছে প্যান্ডেল ওরা ডেকারদের প্যান্ডেল খুলে নিতে। আরে কি অসুবিধা? 92,000 ডাক্তার 7,500 যদি কাজ না করে কি এসে গেল? তাদের দাবি যেগুলো ছিল সেই ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি থেকে তুমি বঞ্চিত করেছো। তুমি এই আর্যিকর কাণ্ড হওয়ার পরে এই সন্দীপ ঘোষ সকালবেলায় পদত্যাগ করলো আর বিকেল বেলায় পার্ক সার্কাসে ন্যাশনালে প্রমোশন হয়ে গেল। আজকে কোন রাজ্যে বাস করছি? কিসের এত পীড়িতের আঠা সন্দীপের সাথে? যাও, হিম্মত থাকে ওকে জেল থেকে ছাড়িয়ে আনো, দেখবো কত বাপের বেকি। 21টা তো 34টা উকিল দিচ্ছ কপিল সিব্বলের মতো, ছাড়িয়ে আনো সন্দীপ ঘোষকে, দেখবো কত ধানে কত চাল। আর আজকে সেই ডাক্তারদের বিরুদ্ধে চাপ সৃষ্টি করে তুমি প্যান্ডেল খুলে নিচ্ছ, পাখা খুলে নিচ্ছ, লাইট খুলে নিচ্ছ, কিন্তু বাংলার মানুষ ইটের জবাব পাথরে দিয়ে দেবে। আমরা দেখলাম